হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। প্রত্যেক ঈদে আসলে ফ্রেন্ডদের সাথে টাইমটা স্পেন্ড করা হয়, বাট এইবার একটু ডিফারেন্ট ছিল কারণ অনেকে দেশের বাইরে ছিল। তাই আমরা প্ল্যান করলাম যে সবাই একসাথে হয়ে কিছুদিন পরে দেখা করি। সো আমরা চলে গেলাম জেনে, যেটা হচ্ছে ধানমন্ডি 3-এ ডমিনোজের বিল্ডিং এর ওপরে। এই রেস্টুরেন্টে আমার ফ্রেন্ড সাজেস্ট করেছিল যে তাদের অ্যাম্বিয়েন্স এন্ড তাদের ফুড ওয়াজ সো গুড। সো আমরা যখন ওখানে গেলাম তখন দেখলাম যে না, আসলে জায়গাটা খুবই সুন্দর। আপনারা ফ্রেন্ডস আর ফ্যামিলি হ্যাং আউটের জন্য কিন্তু এই জায়গাটা চুজ করতে পারেন। জায়গাটা কিন্তু খুব বেশি বড়ও না, আবার কিন্তু খুব ছোটও না। তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টস গুলো খুবই সুন্দর। ফুড আমরা অর্ডার করেছিলাম তাদের ওয়াইল্ড মাশরুম স্যুপ অ্যান্ড কালামারি ফ্রাইস, বোথ ওয়ার রিয়েলি গুড। আমার কাছে কিন্তু তাদের প্রাইসের তুলনায় খাবারের মান এবং কোয়ান্টিটি সবকিছু খুব ভালো লেগেছে। আর আমরা নিয়েছিলাম হচ্ছে তাদের জামাইকান প্ল্যাটার, উইচ ওয়াজ অ্যাকচুয়ালি রেকমেন্ডেড। খুবই মজা, তাদের সসটা স্পেশালি খুবই মজা। জেনে বসেই প্ল্যান হয়ে গেল যে নতুন আড়ং-এর আউটলেটটা আমরা এখন একটু ঘুরে আসবো। কেননা যেহেতু ঈদ শেষ, যেহেতু ভিড় তো থাকবে না। কিন্তু মাই গড, আমরা ভেতরে ঢুকে যে দৃশ্যটা দেখলাম, দ্যাট ওয়াজ সাউন্ড শুনে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে ওইদিন কত ভিড় ছিল। আই গেস এটা ঈদের পরে যে পহেলা বৈশাখের আমেজটা ছিল সেটার জন্য ভিড় ছিল, বাট হোয়াট এভার। আমার কাছে মনে হয়েছে যে লার্জেস্ট আড়ং হওয়ার সত্ত্বেও এখানে যদি অনেক মানুষ একসাথে থাকে তখন কিন্তু খুবই সাফোকেটিং ফিল হয়। অত বেশিরভাগ মানুষই ওখানে গিয়েছে ছবি তোলার জন্য, সেহেতু জায়গা পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। সো আমরা জলদি করে বেরিয়ে পড়লাম। তারপর আমরা প্ল্যান করলাম যে আমরা একটু কফি খেতে যাব। কফি খেতে যাওয়ার আগে আমি একটু আমার গার্লস এর জন্য একটু বেলি ফুল কিনে ফেললাম। তারপরকে গিয়ে অর্ডার করে ফেললাম তাদের আলটিমেট চকলেট কেক উইথ ড্রিঙ্কস, বাট চকলেট কেকটা কিন্তু আমার কাছে একটু ড্রাই মনে হয়েছে আগের তুলনায়। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই ডে। ইট ওয়াজ ভেরি গুড, আলহামদুলিল্লাহ। অনেক অনেক দিন পর সবার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। আমার পেজের সাথে থাকবেন সবাই, লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।